गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। चले এসেছি আজকে একটা নতুন দিন নিয়ে, একটা নতুন ব্লগে। আজকে একটা ওয়ার্কিং ডে অ্যাজ ইউজুয়াল। আমাদের প্রচণ্ড বিজি টাইমের মধ্যে আজকে ভেবেছি ব্লগ করবো, কারণ আজকের ব্লগটা প্রচুর পার্সেলময় হতে চলেছে। প্রচুর সুন্দর সুন্দর যে জিনিসগুলো, প্রচুর সুন্দর সুন্দর যে জিনিসগুলো কিনেছিলাম, আজকে সেগুলো সব ধীরে ধীরে মানে আসা শুরু হয়েছে, তোমার সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে 9th of August, ফাইনালি একটা টুরিস্ট ডে, কিছু করার নেই। এবার মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে গেলেই তো ফ্রাইডে, স্যাটারডে, সানডে আসবে। তো আজকে কফিতে চুমুক দিতে দিতে আজকে ব্লগটা শুরু করলাম। হোপফুলি ব্লগটা আজকে ভালোই লাগবে। আগের দিন বোধহয় শুদ্ধ দেখিয়েছিল, বাট তাও আমি আরেকবার দেখাইনি। এরম করে ফিলহালকে নিয়ে আমার প্লান্টসগুলো রেখেছি। এর যেমন অবস্থা দেখছো কী হয়েছে, কী কালার ছিল, পুরো ডিসকালার হয়ে জল আর সানলাইট করে খুব খারাপ অবস্থা। তো আপাতত এরম করে রয়েছে। আর এরা দুজনে জল পড়লেও অতটা কিছু হয় না, তুলসী গাছটা আর এই বুড়ো স্টাইলটা, ওই কারণে ওদেরকে বাইরেই রেখেছি, সমস্যা নেই। এদেরকে সানলাইট ঠিক এই পোর্শনটাতেই বারান্দার সানলাইট আসে, ওই কারণে ওদেরকে এরমভাবে রেখেছি। দেখো এই ফুলটা কি সুন্দর আজকে ফুটেছে, যখন বৃষ্টি পড়ে কী অবস্থা করে দেয়। একে হয়তো এই উইকেন্ডে তো জানি না, পরের উইকেন্ডে হয়তো যাব চেঞ্জ করতে, অবস্থা খুব খারাপ। যাই হোক, এরকম করে রেখেছি কারণ এদের জন্য একটা জিনিস আনিয়েছি, সেটা এলে ওদেরকে ওর মধ্যে শিফট করে দেবো। ভাত তো বসিয়ে দিয়েছি দেখতেই পেলে, কফি তো হাতে রয়েছে। আর এই যে পার্সেলসগুলো, এই পার্সেলটা বেসিক্যালি এতে গার্ডেনিংয়ের জিনিস রয়েছে। তো ভুলভাল এসছে ইনসেন্স একটা গার্ডেনিংয়ের পট আছে এতে, মানে বক্স আছে এতে গার্ডেনিংয়ের টুলসগুলো রাখার জন্য। তো ওই বক্সটা টেরামেরা এসছে, তো পয়সা দিয়ে যখন কিনছি ভাই টেরামেরা আমার কাছে জিনিসপত্র অ্যাকসেপ্ট করবো কেন। তো ওইটাই বেসিক্যালি চেঞ্জের জন্য, এই ব্যাঙ্গালোরেই কোনো একটা নার্সারি থেকে আসছে, তো ওইটারই জন্য আর কি একে রিপ্লেস করিয়েছি। কালকে রিপ্লেস করিয়েছি, আজকেই চলে আসবে। একটা করে মানুষ আসছে আর দুটো করে পার্সেল দিয়ে যাচ্ছে, আমার কি ভালো লাগছে। তো চারখানা জমেছে, হ্যাঁ চারটেই মনে হচ্ছে ফটো ফ্রেম। বেসিক্যালি এখানে প্রচুর ফাঁকা ফাঁকা স্ক্রু রয়েছে। তো আমাদের প্রথম গেস্ট আসার আগে আমি বলেছি একটু বাড়িটাকে একটু বাড়ির মতো আসবে, ভালোও লাগবে প্লিজ। মানে ওদের চক্করে আর কি, ওদের আসার চক্করে রাতের বাড়িটা একটু বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। তো এই ফাঁকা এগুলো আমার কোটসওয়ালা ফ্রেমস প্রচণ্ড ভালো লাগে, তো ওই কারণে ওই বেশ কয়েকটা অর্ডার করেছি। আরও আছে জিনিসপত্র, ধীরে ধীরে আসবে। বললাম আমি ভেজ জিনিস খেতে বেশি পছন্দ করি। এবারটা আবার একটা আন্ডা সেদ্ধ বসিয়েছে। যাওয়ার আগে ভাবলাম দেখেই যাই, যদি রিটার্ন করতেও হয় ইনিশিয়েট, তাহলে তাড়াতাড়ি সেটাও করে নেওয়া যাবে। ফটো ফ্রেমে আর কি রিটার্ন করবে, যদি অনেক সময় বেরোয় ভাই। এই রিবনটা কোথায়? এই যে রিবনটা আছে, এর সাথে এইটা ওয়েলকাম টু আওয়ার নেস্ট। ছেলেটা চশমা পরা শুদ্ধর মতো, আমি এটা। তো এইটা একটা ঝোলাবো এই দরজার কাছে, ওই কারণে। দেন নেক্সট ইজ দিস ওয়ান, এটা ফটো ফ্রেমই হবে। লাইফ ইজ টু শর্ট টু ওয়েট। দিস ইজ মাই ফেভারিট। এটা হচ্ছে রূপাঞ্জল ট্যাঙ্গেলদের একটা গান ছিল, ওটার কোর্সটা লেখা, পেছনটা দেখি। হ্যাঁ আপাতত তো ঠিকঠাকই লাগছে। এটা দুটো আছে, এইটা আমার সবচেয়ে প্রিয়। এটা যদি ইধার উধার হয়ে যায় না, না এটা ঠিক আছে। এটা হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এটা টেপ মেরে দিয়েছে, ওই কারণেই ঠিক আছে বেসিক্যালি। ওটাও টেপ মেরে চলে যায়, বাট করবো কেন, এত টাকা দিয়ে জিনিসটা কিনছি। গুড না, এটা আমি বিলিভ করি তাই। You will never have this day again, so make it count. এটা মোটামুটি ঠিকই আছে, সবই টেপ মারা, বুঝেছিস তো, ওই কারণে সবই এরকম করে লাগাতে হবে। বেসিক্যালি রিউজ করতে পারবো বলে আমার মনে হচ্ছে না, দোজ আর নট রিউজেবল।
ওয়েলকাম ব্যাক। চলে এসেছি এখন আবার অফিস থেকে। পাশের বাড়ির রাতে আমাদের একজন পাঞ্জাবি ফ্যামিলি থাকে, তো ওনারা মাঝে মধ্যে এমন তাক ঝাঁক করেন না বাড়িতে যে আমরাই হয়রান পরেশান হয়ে যাই যে কেউ কী করে এত তাক ঝাঁক করতে পারে। বাট ওই যে যাদের পাপি আছে, তো কিন্তু আমরা যদি কোনোভাবে ধরো পাপিটা এলো বারান্দায়, আমরা ধরো এরম করলাম, বাট দেয়ার লাইক চলো চলো ভেতরে চলো। তো এখন ফুচকা সাজিয়ে বসেছি, এখন বাজে 8:30, সেই তখন এনেছি, এখন ফাইনালি খেতে বসছি। তো এখন আমি ফুচকা খাবো, কে ড্রামাটা দেখবো, আর মা বাপিকে একটু ভিডিও কল করে দেখাবো যে মেয়ে ফুচকা খাচ্ছে। এটা দেখে কিন্তু বড্ড ঝাল ঝাল মনে হচ্ছে, বাট ঠিকই আছে, মানে মিষ্টি জল ঝাল ডাইলুট হয়ে যাবে। এই কারণে আমি এখানে এসে মিষ্টি জল দিই। এটা ঝালের জন্য কোথায় থামতে হবে বুঝতে পারে না, মানে পুরো জেনারিক ঝাল দেয় আর ফাটিয়ে ঝাল দেয়। এখন এখানে চলছে চানাচুর ঢালাঢালি পর্ব, যেরকমটা দেখতে পেলে ফুচকা সাঁটানো হয়ে গেছে। মা বাবির সাথে ভিডিও বলে এখনও রয়েছে, আমি বললাম দাঁড়াও একটু শ্যুট করে নিই। এটা হচ্ছে এইখানে আছে আমার গার্লিক চানাচুর, গার্লিক মিক্সচার, আর এটাই তো না, এটা হচ্ছে বম্বে মিক্সচার, এর মধ্যে কোনো বাদাম থাকে না। আগের দিন যে 3টে কৌটো সেট কিনেছিলাম পুরো এইগুলো এই লয়াল সিটি মার্কেট থেকে, ওইগুলোর মধ্যে এক একটা যাচ্ছে এক একটা টাইপের চানাচুর, কারণ আমার চানাচুর বড্ড ভালো লাগে। শুদ্ধ চানাচুরটা এতটাই কম সংখ্যা আছে, শুদ্ধ যেটা প্রিয়, এইটুকুর জন্য আমি একটা কৌটো ওয়েস্ট করতে পারছি না। এটা হচ্ছে পঞ্চরত্ন, মানে পাগল হয়ে গেছে, 2 দিন ধরে পুরো এন্টায়ার প্যাকেটটা খেয়েছে, এত ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি কলকাতায় খুব একটা পাওয়া যায় না বলে। এইটা হচ্ছে গার্লিক চানাচুর, গার্লিক মিক্সচারের ভেতরে দেখো গোটা গোটা গার্লিকও রয়েছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, গোটা গোটা ড্রাইড গার্লিক। এটা কলকাতা আমি খুব একটা দেখিনি, হয়তো আছে, মাইবি আমার চোখে পড়েনি। তো এইটা মোটামুটি আমার অফিসে, খালি মোটামুটি আর মোটামুটি বলে যাচ্ছি, এই মিক্সচারটা আমি যেদিন অফিসে নিয়ে গেছিলাম, আমার অফিসের কলিগরা খেয়ে লিটারালি ফ্যান হয়ে গেছে, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে হাওয়া, দুজনে মিলে খেয়েছে একদম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমার কলকাতার চানাচুর। এই যে এই র্যাপারটা থাকা বাদে ভাই, আবার অ্যাটলিস্ট কলকাতায় আমার বর্ণগড়ে একটা পার্টিকুলার চানাচুর পাওয়া যায়, এটা আমি ছোটোবেলার থেকে খাই, আমার ফাটাফাটি লাগে খেতে। ইটস কাইন্ড অফ বম্বে মিক্সচার, বাট ওই ডাল বাল দিয়েই তৈরি হয়, বাট এক্স্যাক্টলি গাঁঠিয়া থাকে, কর্নফ্লেক্স থাকে, অনেক কিছুই থাকে। এটা আমার ছোটোবেলা থেকে বড্ড ফেভারিট। বাপি মা এবারে যখন এখানে আসছিল আমার জন্য নিয়ে এসেছিলো। তো চলে এসছে এখন ক্যালকাটা বিরিয়ানি ক্লাব থেকে বিরিয়ানি, আজকে একদম ওদের থেকেই ডাইরেক্টলি অর্ডার করলাম। যেরকম যিনি কনসার্ন পার্সন ছিলাম, জানি না হি ইজ দ্য ওনার অর নো হোয়াট, বাট উনি গাইড করেছিলেন যে ডাইরেক্টলি ওদের কল মানে হোয়াটসঅ্যাপে অর্ডারটা দিলে অনেক লেসে হয়ে যায়। এটা আজকে 600 টাকার মধ্যে সর্টেড। ফিলহাল যেটা তোমাদের দেখাবো বলছিলাম, সেই জিনিসটা এবার নিয়ে তোমাদের দেখানো যাক। মাথাটা এত গরম হয়ে গেছে, বলছি ধীরে ধীরে। হ্যাঁ, এবার আসি প্রসঙ্গে, আগে জিনিসটা দেখিয়ে নিই। আজকে জিনিসগুলো তো ভালো, একটু পরেই দেখো। ভালো ইন সেন্স মানে বলতে চাইছি বাজে ব্যাপারটা আগে শেয়ার করে নিই, তারপরে ভালো জিনিসে আসছি। এটা যেহেতু রিপ্লেসমেন্ট অর্ডার ছিল, তো আমার বাড়িতে থাকাটা মানে আমি নিচে যেরকম বললাম বাসার আমাকে দিয়েই গেছিলাম, যে উনি আর কি রিপ্লেসমেন্ট পার্সন এলে দিয়ে হ্যান্ড টু হ্যান্ড জিনিসপত্র আর কি ফ্রেশটা নিয়ে ফল্টিটা দিয়ে দেবে, অ্যান্ড সো ইটস গুড। তো আসার সময় আমি নিয়ে এসেছিলাম, তো ভালো কথা। এক তো এসছে 9:15টারও পরে, ঠিক আছে, ভালো কথা। যখন ফুচকা খাওয়া হয়ে গেছে, হোয়াট এভার, আমি বুঝতে পারছিলাম, আমি লিফটের আওয়াজ পাচ্ছিলাম, লিফট খোলার আওয়াজ পাচ্ছিলাম, আমি ভাবলাম হয়তো এসছে, কারণ ওদের তো 9টা অবধি হতেই পারে দেরি হয়ে গেছে, কোনো চাপ নেই, কারণ ব্যাঙ্গালোর ট্রাফিক আমরা সবাই জানি। তাছাড়াও হতেই পারে হয়তো ইধর উধর রাস্তায় কিছু মানে দেরি হয়ে যেতে পারে, ওটা বিগ ডিল না। বিগ ডিল যেটা, আমি আইগ্লাস দিয়ে দেখছি যে ডেলিভারি পার্সন ছিল, সে একেবারে ওই সাইডে গিয়ে দাঁড়িয়েছে, মানে যাতে আইগ্লাসে না দেখা যায়, মানে আমার গ্রিলের গেটের একেবারে পাশে, মানে ইটস লাইক পাঁচিলের ধারে দাঁড়িয়েছে। ভেরি গুড, ঠিক আছে, সেটা নিয়েও মানা যায়, হয়তো জানেন না বা হোয়াট এভার, বুঝতে পারিনি আইগ্লাস আছে ও সামথিং, বাট আজ অব্দি আমি এরকম ফেস করিনি। সেকেন্ডলি, যখন খুললাম দরজাটা, খুলে দেখছি লিটারালি কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেকানা দিয়ে কথা বলছে, রিপ্লেসমেন্ট অর্ডার সামথিং লাইক দ্যাট কিছুটা বলছিল। আমার ওর পয়সাটা দেখে এত মটকাটা গরম হয়ে গেছে, মানে ঠিকই বস,
যখন আমি দরজাটা খুলেছি একটু এসে মানে ঠিক ফাইন হাতে হাতে জিনিসপত্রগুলো দে অ্যান্ড অল, ও বেটা কোমরে এরকম করে হাত দিয়ে পাঁচিলের ওপর এরকম করে হাত রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে রিপ্লেসমেন্ট। আচ্ছা চলো ঠিক আছে। তখন হয়তো আমি চেক করছি, ফাইন ইটস ওকে, মাইট বি বডি ল্যাঙ্গুয়েজের ইস্যু আছে, হতেই পারে, এত ধরনের মানুষদের সাথে ওরা কি বলবো টাচে যায়, বিহেভিয়ার দেখে, হতেই পারে, ফাইন, নট আ বিগ ডিল। অত অবধি আমি নিজেকে চেক করলাম, আমার রাগ মাথাটা গরমটাকে চেক করলাম। আর আমার যারা পার্সোনালি যারা জানে আমি ছোটোখাটো জিনিসে খুব খেপে যাই, আর তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আনটিল ওটা খুব সিরিয়াস কিছু। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম মাই প্যারেন্টস অ্যান্ড শুদ্ধ, ওনাদের ক্ষেত্রে একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, ফিরে আসি কথায়। তো এই ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম অ্যামাজন থেকে, এত বছর ধরে আমি জিনিসপত্র নিচ্ছি, আই হ্যাভ নেভার ফেস লাইক দিস। দেন ঠিক আছে ফাইন, আমি বললাম হ্যাঁ রিপ্লেসমেন্ট। আমি দরজার কাছেই রেখেছিলাম বক্সটা, বিকজ আই ওয়াজ এক্সপেক্টিং কে কেউ আসবে নিয়ে যাবে, ফাইন আমি কাছেই রেখেছিলাম। যেহেতু ফুচকা খাচ্ছিলাম তো আমি ভাবলাম যদি এক হাতে যদি আমি তাড়াতাড়ি করে হাত দেবো, আবার এখান দিয়ে ওখানে নিয়ে যাবো, দেরি হয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে থাকবে, ওদেরও অনেক অন্য জায়গায় হতে পারে, যত মানে ডেলিভারিতে লেট হয়ে যেতে পারে, যেরকম আমি ভাবছি লেটে দিল, সেরকম অন্যরাও ভাবতে পারে। আমি ওই কারণে যতটা সম্ভব কাজে গিয়ে রেখেছিলাম। তো আমি তুলে যখন দিলাম দরজাটা খুলে, উনি সামনে গেটের সামনেই বসে পড়লেন, বসে পড়ে খুলে খুলে দেখছেন জিনিসপত্রগুলো। মানে বেসিক্যালি ওইটা গার্ডেনিংয়ের স্টাফস ছিল, টুলস, তোমাদের বলেও ছিলাম রাইট সকালে। তো গার্ডেনিংয়ের টুলসগুলো মোবাইল খুলে দেখছে যে কি কি আছে। এটা তো ওদের ডিউটি, ডেফিনেটলি, কেউ তো কিছু ঝেপে দিতেও পারে, কি গাড়ি আমার ধরে না পার্সোনালি ছেলে। তো সব কটা টুলস আছে কিনা ঠিকঠাক করে দেখছে। ফার্স্টে টুলসগুলো দেখলো, লাইক সিজার, দেন একটা ক্লিপার, অনেক জিনিসপত্র আছে, গ্লাভস বগেরা, এভরিথিং। আমি কমেন্টসে লিখেই দিয়েছিলাম অ্যামাজনে যে এরকম বক্সটা খুব লুজ ছিল, বক্সের যে টপিকটা ছিল ইট ওয়াজ লুজ অ্যান্ড ইট ওয়াজ নট এবল টু, মানে অ্যাটাচ হচ্ছিল না। তো বলেই দিয়েছিলাম, এটাও বলেছিলাম নেক্সট টাইম যখন পাঠাবেন আপনারা কাইন্ডলি দেখে পাঠাবেন এটা। তো দিস টাইম ইটস লাইক অ্যাটলিস্ট ঢাকনাটা অ্যাটাচ হচ্ছে, এখনও এই প্যাকা ব্যাপারটা আছে, বাট ঠিক আছে অ্যাটলিস্ট হচ্ছে। চলো যাই, জিনিসপত্র অনুযায়ী ইটস গুড। তো ও কী করছে, বারবার বলছে কিসের প্রবলেম। আমি বললাম বক্সটার প্রবলেম। বলছে বক্স তো খুলতে হবে। বললাম হ্যাঁ খোলাই আছে। বলছে খুলেছেন আপনি? আমি বলছি না খুলে দেখবো কী করে, অদ্ভুত তো প্রবলেম আছে, কী করে বুঝবো। বলছে ও এবার খুলে দেখলো, দেখে বলছে এটা কি প্রবলেম। আমি বলছি দেখুন, হিন্দিতেই বলছি দেখুন ঢক্কনটা আটকাচ্ছে না। तो आप पहले हम पुष्कर ओके भालो जो नहीं बोला, आप पहले गिन लो कितने सारे टूल्स हैं, उसके बाद आप देखो ये ढक्कन जो है ठीक ठाक से अटक नहीं रहा है, तो वही दिक्कत है। तो मैंने सब कुछ मेंशन कर दिया है कमेंट्स में, आप एक बार रीचेक कर लो। আমি এতটাও বলেছি, ও বেটা আই ওয়াজ মানে আমি বুঝতেই পারছি না মাথায় কী চলছিল। এনিওয়েজ তো দেখলো, ভালো কথা। আমি বডি ল্যাঙ্গুয়েজটা খুব একটা আমার ভালো লাগছিল না, রাদার টু সে পজিটিভ তো ছড়িয়ে দো, ঠিক লাগছিল না আমার, আর চোখ ঘুরছিল। এনিওয়েজ, আর যেহেতু আমি এই ব্যাপারগুলো আমার একটু বেশি টনক ডরে, মাইট বি কিছু ক্ষেত্রে হয়তো একটু ওভার ভেবে ফেলি, বাট এখনও অবধি যেসব ক্ষেত্রে ভেবেছি ওভার কিছু ভাবিনি। মানে এখনও অবধি যা যা প্রমাণ পেয়েছি আজ অবধি যা যা হয়েছে, কারণ আমি ব্যাঙ্গালোরে আগে যখন থাকতাম আর একা থাকতে গিয়ে বুঝেছিলাম যে রাস্তায় যখন বেরোবে তোমার নিজের রেসপন্সিবিলিটি নিজের, তুমি কিভাবে চলছো সেটার ওপর ডিপেন্ড করেও বাকি মানুষরা অনেক কিছু অ্যাজিউম করবে, সেটা নিয়ে আমার কিছু ফরক পড়ে না অবভিয়াসলি, কিন্তু লোকে চান্স নেবে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো পরিষ্কার কথা, নিজে একটা এন্টায়ার সিটিতে একা আছি, আমার নিজের রেসপন্সিবিলিটি নিজের, সেই অনুযায়ী চলতে হবে, সেরকম চোখ নাক কান খোলা রাখতে হবে। ইভেন আমি যে 1.5 বছর মতো মাইপি ছিলাম আমি বাইরে একা এন্টায়ার একটা জগতে, তো ওই যে কিছু বছর আমার যে ট্রেনিংটা হয়েছিল লাইফে, তো ওটাই আমার এখনও নিয়ে চলে বলে তো বলতে পারো যে চোখ কান খোলা রাখা। ইভেন এরকমও হয় আমি আর শুদ্ধ বেরিয়েছি, শুদ্ধ হয়তো বুঝতে পারছে না কিছু একটা, কেউ একটা জক মারার চেষ্টা করছে আমাদের, জক মারা বলে তো কি বলবো, একটু কেউ চিট করার চেষ্টা করছে, বা বলতে পারো ওয়ালেটের দিকে নজর, এরকম সামটাইমস আমি বুঝতে পারি। আমি তোকে শুদ্ধকে বলি বি কেয়ারফুল, এটা কিন্তু হচ্ছে। এরকমও বহুদিন, ইভেন আরে ছড়ি দো, অটো ড্রাইভার থেকে শুরু করে কুচবি আমাদের আশেপাশের মানুষরা
আমি বললাম তো 1-1.5 বছর আমি বুঝেছিলাম যে ওয়ার্ল্ডটা কীরকম হতে পারে, মানে আমি আমার মা বাপি চিরকাল তুলোর বাক্স, কি বলবো, স্পঞ্জের বাক্স, আই বিলিভ স্পঞ্জ আরও বেশি নরম তুলতুলে হয়, তো ওরকমভাবে একদম সারাউন্ডিং একেবারে প্যাম্পার করে রেখেছিল, প্রোটেক্টেড মোডে ছিলাম। যখন এখানে এলাম একা, যতই আমার সেট আপ করে দিয়ে যাক, বাট ডেইলি লাইফে তো আমার একা চলতে হচ্ছে, দেন অনেক কিছু রিয়েলাইজ করেছিলাম, তো ওই কারণে আমার এইগুলো বেশি চোখে পড়ে। তো এনিওয়েজ জিনিসপত্র সবই ঠিকঠাক এসছে, বাট এই যে এইটা হচ্ছে তোমার আগাছা বের করার, মানে আগাছাকে তোলার জন্য এরকম একটা জিনিস হয়। যারা এইসব গার্ডেনিং পছন্দ করো, বা যারা আমার থেকে, আমি তো প্রো নয়, আমি এগুলো আমার এখন ভালো লাগছে বলে আমি ধীরে ধীরে শিখছি, তো তারা হয়তো জানবে। ইভেন আমরা মালির কাছেও মাইটবি দেখেছি এইটা দিয়ে আর কি তোমার আগাছাগুলোকে তোলে। তো যাই হোক, এটার এই জায়গাটা দেখো, মানে হাত কেটে যাওয়ার আদর্শ হালে রয়েছে, একটু বাবরি টাইপসকা, মানে ওই মেটালের কি বলবো ছিলকা মতো বেরিয়ে রয়েছে, তো একটু ওটাকে ধ্যানসে দেখতে হবে, মানে ধ্যানসে ইউজ করতে হবে। চেষ্টা করবো এদিকে হাত নাই দেওয়ার, এইরকম করেই কাজটা করার, বাট আমার আর ভাল লাগছিল না আজকে ইনসিডেন্টটার পর আবার রেজ করবো ক্যান্সেলেশন, কাজ তো চলে যাবে ঠিক আছে এই বলে আর ইয়ে করিনি। প্রচুর মেটালের ছোট ছোট ছিলকা বেরিয়েছিল প্যাকেটে, আমি ওটা ফেললাম, মানে আমার একদমই মানে খুব রিস্কি হালে ছিল, হাতে একটা যদি ফুটে যায়, হাতে বা পায়ে এখানে পড়লেও জান কয়লা করে দেবে। তো এইটাই একটা সমস্যা ছিল। দেন এই গ্লাভসগুলো আছে, গ্লাভসগুলোরও হাল একটু খারাপ ছিল। গ্লাভসগুলো বেসিক্যালি এগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, এই আইটেমটা করেই দিই। এখানে দুটো গ্লাভসও আছে, একটা সাইডে হচ্ছে কাপড়, একটা সাইডে হচ্ছে একটু ওই বলতে পারো রাবারি টাইপস, মানে যে দিকটা দিয়ে আমরা সয়েলগুলো ইস্তারা সুস্তারা মানে ঘাঁটবো, সেই দিকটা হচ্ছে যাতে বেশি না লাগে, কাপড় চোপড়ে তো বেশি স্টেইন ধরবে, এটা হচ্ছে ওই কারণে স্লিপারি। হয়তো অনেকের কাছে বলে কি বলছে, তো এগুলো তো নর্মাল। আমি অ্যাকচুয়ালি এগুলোতে তো খুব একটা অভ্যস্ত নেই, ফার্স্ট টাইম এক্সপ্লোর করছি, ওই কারণে ভালো লাগছে, ওই কারণে শেয়ার করছি। আমার মতো কোনো পাবলিক থাকলে ডেফিনেটলি তাদেরও ভালো লাগবে, তারাও হয়তো কিছু জানতে বুঝতে পারবে, আর যদি আমি এক্সট্রা কিছু জেনে থাকি, আই এম নট শিওর। তো অনেকগুলো টুল দিয়েছে, এটা আই থিঙ্ক নিয়েছে কত 450 মতো মাইডবি নিয়েছে। একটা সিজার, এই সিজারটা এরম টাইপের আমার একটা অলরেডি ছিল, বাট এটাও আছে, কই না, এটা আমি তাহলে এবার থেকে প্ল্যান্টদের জন্য ইউজ করব। দেন এটা একটা ওই খোঁচানোর জন্য মাটি, দেন এটা তো দেখালাম এইরকম তোমার আগাছা পুল করার জন্য, এটাও মাটি ইয়ে করার জন্য, আই গেস এটা মাটি তোমার উধর করে আর কি। এটা আই এম নট শিওর কী করে এক্স্যাক্টলি, বাট আমার মনে হচ্ছে খোঁচানোর জন্যই হবে। ত্রিশূল, পুরো একমাবানের ত্রিশূল লাগছে, শিবের ত্রিশূল বললাম না, কিন্তু এরকম তো নয় শিবের ত্রিশূল, এরকম না, এটা একমাবানই লাগছে ভাই, স্কোয়ার না। আর এই হচ্ছে এইটাও ওই মাটি ইধর কামাল উধর করার জন্য। অ্যান্ড এর সাথে দিয়েছে হচ্ছে জিনিয়া ফ্লাওয়ারের সিড, এটা মানে ফ্রি গিফট দিয়েছে। তো এখন আমি এটা পুঁতবো না, আগে ব্যাঙ্গালোর থেকে বৃষ্টির প্রকোপটা যাক, তারপরে পুঁতবো। জুতো ফুতো খুলে দাঁড়িয়ে রয়েছি, সে কি রে? আরে আজকে অ্যামাজনের ওই একটা পাবলিক, এই মোজাটা ঠিক করে রাখ, তুই তুলে নিয়ে চলে গেলে না, একটা পাবলিক অ্যামাজনের ছেলেটা মাথা গরম করে দিয়েছে, তো ভুলভাল না, ওইখানে কে দাঁড়িয়ে রয়েছে, তার চেয়েও বড় কথা হাতে প্যাকেজ দিচ্ছে না। কি মানে কি, লোকে ঢুকবে আর দেখবে, এটা কেমন লাগছে? হ্যাঁ, অন্ধকারে বেশি ভালো লাগছে, এটা দেখ, এবার দেখ কেমন, আরে জ্বলতো, এবার দেখ বাকিগুলো দেখ, টিভির উপরে দেখ। হ্যাঁ, এবার এটা দেখ, কালকে বাকিগুলো ঢুকে যাবে সব। একটা কি ওইখানে যাবে? ওইখানে একটা বড় টাইপের রাখার প্ল্যান না, ওখানে একটা কুংফু পান্ডাওয়ালা আছে, পান্ডা না, বড় না, স্লিপি ব্যাপার স্যাপারের। এবার শুদ্ধ ওই লাইটটা একটু জ্বালাতো। হ্যাঁ,
কত লাইট ঘরে এখন আমাদের। আমি যা কাজ করেছি ভালোই করেছি। কি এটা জ্বালাতে পারবো? এটা নাইট ল্যাম্প, দেখ। এবার এবার একটু রান্না করে যা প্লিজ। বিরিয়ানি? ব্যাস বিরিয়ানি, কিছু চেঞ্জ লাগছে না? হ্যাঁ, একটা লাইট জ্বলছে ঘরে। এত লাইট কোথা থেকে পেয়েছি? ওইখানে যে লাইটটা ছিল ওটা ওয়ার্কিং কন্ডিশনে ছিল, ওটা বেকার ওখানে থাকতো, ওটার কোনো কানেকশন নেই, তো আমি ওটা ওখানে লাগিয়ে দিয়েছি। ওখানে লাইটটা বেডরুমে লাগিয়ে দিয়েছি, সব ইধার কামাল উধার করে দিয়েছি। বাট এখন আলোটা তো ভালো হচ্ছে, তাই তো? বাবা দিয়েছে এত লাইট। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সুন্দর করে বলেছি দুটো মানুষের জন্য একটু অনিয়ন্স অ্যান্ড অল দিতে। অনিয়ন্স এটা কি? এটা মনে হচ্ছে চিকেন। আমি পাতি গোদা বাংলাতেও লিখেছি, সফট পিস ব্র্যাকেটে চর্বিওয়ালা পিস। কি লিখে দিয়েছি, কি করে বুঝলি? আর কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে। তুই তো এখন আবার মেল চেক করতে দৌড়বি, আমি এগুলো গরম করছি। আমি বলে দিয়েছিলাম রায়তা লাগবে না, দেখ, কারণ রায়তার কন্টেনারগুলো হ্যাঁ শুধুমাত্র ওয়েস্ট করে তো লাভ নেই। তো এখন বসেছি আমরা খেতে বিরিয়ানি, এই যে এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আজকে মোটামুটি ডিনার সর্টেড, প্রচণ্ড ডেড টায়ার্ড আমরা। সুন্দর করে এটা খেয়ে স্যান্ডম্যান দেখতে দেখতে আজকে দিনটা শেষ হবে, তাই তো? সো আজকের ব্লগটা এতটাই রইলো। যদি এই ব্লগটা কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করে দিও। অ্যান্ড আমাদের চ্যানেল যদি নতুন হও প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্লগ এবং ইয়েস। সো অ্যাজ উই অলওয়েজ সে, ভালো রেখো আর মাছে ভাতে লেগে থেকো। দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট। টাটা।